নিউ ইয়র্কের বিয়েতে যাওয়ার জন্য কাপড় অর্ডার করেছিলাম লিবাসে। তো আজকে ওইটা পিক আপ করতে আসছি। আমরা মা মেয়ে 3 জনেরই ছিল, যেহেতু বিয়ে বলে কথা, তাই এখন আসছি হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারি কিনতে বিনাস আউটফিটের রুকিয়া বাবির বাসায়। শাড়ির কালারটা নেভি ব্লু হওয়াতে একটু কষ্ট হচ্ছিল বাকি জুয়েলারিগুলো ম্যাচ করতে, যদিও লাকিলি চুড়িগুলো ম্যাচ হয়ে গিয়েছিল খুবই সুন্দরভাবে। শুধু নেকলেসটা ম্যাচ করতে অনেক কষ্ট হয়েছে। ভাবিও আমার জন্য অনেক কষ্ট করতেছিলেন ওইটা ম্যাচ করে দেওয়ার জন্য। আর এইদিকে এই দুইটা চুড়িও নিয়ে যাচ্ছি গোল্ড কালারের, যেগুলো আমার আপা অনেক পছন্দ করেছেন। বাবির কাছ থেকে অনেক চুড়ি কিনেছিলাম। ওইদিকে আবার বাবি তো খাবার দিয়ে পুরো টেবিল ভরে নিয়েছেন, নাস্তার জন্য এত কিছু বানিয়েছেন। রোস্ট ছিল, পোলাও, তারপর হচ্ছে কাবাব, আলুর চপ, তারপর সালাদ। তো যাই হোক, অনেক মজা করে সব কিছু খেয়েছি, অনেক মজাও হয়েছিল। ভাবি অবশ্য আমার আত্মীয় লাগেন। তো যাই হোক, এনিওয়ে যারা আপনারা মিশিগানে আছেন আপনারাও চাইলে ওনার কাছ থেকে শপিং করতে পারেন। আমি কমেন্ট বক্সে ওনার পুরো ডিটেলসটা দিয়ে দিব। ওনার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তাছাড়া জিমিচু শাড়িগুলোও ওনার কাছে প্রচুর অ্যাভেলেবল আছে, যদিও আমি এত সুন্দর করে রেকর্ড করতে পারি নাই। ভাবিও বলতেছিলেন যে আরেকদিন সুন্দর করে গুছিয়ে গিয়ে রেকর্ড করার জন্য। ওই দিন সব কিছু এলোমেলো ছিল, ওনার অনেক পার্সেল আসছে দেশ থেকে। তো এখন হচ্ছে শাড়ি, এই শাড়িটা আমি নিয়েছিলাম যে লালটা, ওইটা আপনাদের মনে আছে কিনা না জানি না। ওইটা তো ওইটা আরও অনেক কালেকশন আছে। এই শাড়িটা অনেক সুন্দর ছিল, মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখানে হচ্ছে ভাবি বলেছিলেন ওইগুলো রেকর্ড করে আনতে, ওইগুলো ওনাকে নতুন আসছে। তো আপনারা ওনাকে বেশিরভাগ উনি মেলাতেও যান কিন্তু, আর ঘরেও চাইলে কেউ কেউ কিনতে পারেন। এনিওয়ে এখন হচ্ছে আসছি আমি আলট্রা বিউটিতে আমার কিছু মেকআপ আইটেম কেনার জন্য। তো যাই হোক, এবার আসছি হচ্ছে আলট্রা বিউটিতে। কোথাও যদি যাওয়ার কোনো প্রোগ্রাম করা হয়, বিশেষ করে আউট অফ স্টেট, তাহলে দেখা যায় কি কিছুই নাই, পরারও কিছু নাই, মেকআপেরও কিছু নাই, মানে এরকম হয়। জানি না শুধু আমার কিনা না, সবার। মানে কোথাও যেতে গেলে দেখা যায় A to Z সব কিছুই কিনতে হয়, দেখা যায় যে কিছুই নাই আর। তো কাপড় চোপড় তো ইদানিং অনেক কিনতেছি। এখন হচ্ছে মেকআপ কিনতে গিয়েছিলাম, আর এবার হচ্ছে আমার সাথে আয়েশা গিয়েছিল। এটা হচ্ছে আমি 2 দিনে ক্লিপ শেয়ার করতেছি। আমার একটু বেশি টাফও হয়ে গিয়েছিল, একদিকে শাড়ি পিক আপ, আরেকদিকে জুয়েলারি, আরেকদিকে কিছু মেকআপ কিনবো। কোথাও বাইরে যদি যাওয়া হয়, বিশেষ করে আউট অফ স্টেট যদি যাওয়া হয়, তাহলে দেখা যায় যে মনে হয় পরারও কিছু নাই, মুখে দেওয়ারও কিছু নাই, মানে সব কিছুই A to Z কিনতে হয়। এরকম হয় আমার অবস্থা। জানি না আপনাদের কারো কি দেখা যায় যে না, পরারও জিনিস কিনতে হবে, মেকআপেরও জিনিস কিনতে হবে, জুতাও কিনতে হবে, মানে ইনটেক নতুন নতুন সব কিছুই লাগে। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই, সব কিছুই একদম নতুন লাগে। তো এখন বের হয়েছি হচ্ছে মানে মেকআপ আইটেম কেনার জন্য। তো আমার সাথে আয়েশা গিয়েছিল, আয়েশা স্ট্রিম ওয়ার্ল্ডের আয়েশা আমার ফ্রেন্ড। তো ওকে নিয়ে গিয়েছিলাম, কারণ আছে আরেকটা, ও অনেক সুন্দর করে কিন্তু মেকআপ করে। ওর মেকআপ এত সুন্দর হয়, বোঝাও যায় না তেমন একটা বেশি কিছু। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে তোমার মতো করে একটু কিনে দাও। আমি কিন্তু এত বেশি মেকআপ আইটেম ইউজ করি না, জাস্ট 3-4টা আইটেম ইউজ করি, বেশি ইউজও করি না। অনেক আমি মেকআপ কিনছি, এমন না যে কিনি না। আমি প্রায় সময় ভিডিও থেকে থেকে অনেক কিছু কিনি, কিন্তু ফেসে দেওয়ার পর দেখা যায় পুরো চেঞ্জ হয়ে যায়। আমি তোমার একটা পছন্দ করি না, মনে হয় না আমার ন্যাচারাল এমনিতে যে 3-4টা আইটেম ইউজ করি ওইগুলোই বেটার। তো এইবার যেহেতু বিয়েতে যাচ্ছি, ভাবলাম না একটু কিনি কিছু, দেখি একটু গর্জিয়াস মেকআপ করে কীরকম হয়। তো যাই হোক, সব কিছুই আশা করি অনেক সুন্দর হবে। আর কী কী মেকআপ আইটেম কিনলাম ওইটা কিন্তু পরে গড়ে নেওয়ার পর ভিডিও দিব। এখন একদম মানে চারিদিক থেকে তো কিনতেছিলাম। আমি যতটা না মেকআপ কিনছি, আমার চেয়ে বেশি আয়েশা কিনেছিল, যদিও আমার জন্য ওর যাওয়া। ও বলেছিল যে শুধু আমার জন্যই যাবে, পরে গিয়ে দেখি যে না, ও মানে এরকম হয় আমাদের মেয়েদের, এরকমই হয়, একটা জিনিস কিনতে গেলে আরও 4টা জিনিস তত সময় কিনা হয় না, তত সময় শেষ হয় না। আর এদিকে হচ্ছে আয়েশার ঘরে গিয়েছিলাম আরেকদিনের ক্লিপ এইটা। সো ওই দিন আমরা রাতে খেয়ে আসছিলাম, পাই রান্না করেছিলেন। তো ওই ক্লিপটা একটু রেকর্ড করলাম, মানে খুবই ভালো লাগতেছিল, আমরা খুব ফান করে করে। আয়েশার বোনও ছিল, তো আয়েশার সাথে যেমন মিশি আয়েশার বোনও তেমনই অনেক মিশুক, মানে আমার মিশুক টাইপের মানুষের সাথে মিশতে খুবই ভালো লাগে। এনিওয়ে এখানে হচ্ছে আরেকটা ডেলিভারি আমার আসছে, ওইগুলো সব কিছুই মানে নিউ ইয়র্কে যেহেতু যাচ্ছি প্লাস লন্ডনেও যাব, মনে হচ্ছে যে কয়েকদিন থেকে শপিং করতে 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 শেষই হচ্ছে না। আর আসলে লাগেও, এমন না যে মানে এক্সেস কিছু করতেছি। আর এইটা হচ্ছে আমি টিমো থেকে নিয়েছি ইয়ে বানানোর জন্য, যে কোনো ডেজার্ট বা ইয়ে কি জানি নামও পাচ্ছিলাম না, ঈদের জন্য আর কি নিয়েছিলাম কিছু একটা বানানোর জন্য, ডেজার্ট বানাবো আর কি, বা কেক বানাবো ওই শেপ দিয়ে। আর এখানে তো বাচ্চাদের জন্য আরও টুকিটাই কিছু চুলের ক্লিপ টিপ ওইগুলো নিলাম। মনে হচ্ছিল যে বেশি কিছু করে ফেলতেছি কিনা না, কিন্তু আসলে মানে লাগে, দেখা যায় বাচ্চারা ওইগুলো সব হারিয়ে ফেলে, কমে যায় কীরকম জানি, ক্লিপ সুই ওইগুলোর সাথে আমরা জানি না, আমরা মানে সিলেটের এক ভাষায় বলি আর কি, যে ওইগুলোর সাথে শয়তান লাগানো তাকে হেরে যায়। তো আমার বাচ্চাদের ক্ষেত্রে তো বিশেষ করে এরকম হয়, বড়োদের যেহেতু হয় তাহলে বাচ্চাদের বুঝেন কী অবস্থা। তো সবসময় দেখা যায় ওদের জন্য অনেক কিছু কিনি, কিন্তু ওরা সব কিছু পরে হারিয়ে ফেলে, কোথায় যেতে গেলে দেখা যায় আর কিছুই খুঁজে পাচ্ছি না। আর এখন যেহেতু আরও বিয়েতে যাচ্ছি প্লাস লন্ডনে যাচ্ছি, ওই জন্য আরও বেশি শপিং। আর এদিকে হচ্ছে ওদের জন্য কিছু কাপড় অর্ডার করেছিলাম শেইন থেকে। শেইনের কাপড়গুলো কিন্তু খুবই ভালো ভালো থাকে, সুন্দর সুন্দর থাকে। আর আমার বাচ্চাদের সাইজ হচ্ছে, মালিয়ার সাইজ হচ্ছে
12 to 13 বা 11 to 12, আর সামিয়ার হচ্ছে 10 to 11। অনেকেই প্রশ্ন করবেন আসলে যে সাইজ কি, আর যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এইদিকে হচ্ছে আরেকটা দুঃখের হিস্টোরি, তো যে বাইরে দৌড়াদৌড়ি করতেছি, চিন্তা ভাবনা সব কিছু মিলাচ্ছি, ওইদিকে আবার আমার মাংসের ডেকটা পুরো জ্বলে গিয়েছে। জীবনের প্রথম এরকম মানে তরকারি বা পাতিলে হয়েছে আর কি, এত বেশি কোনো দিনও হয় নাই। মানে আমি একটু মানে হুশ কম আছে ওই টাইপের আর কি, ভুলে যাই, ভুলা মনের যেটাকে বলে। তো ওই জন্য কী করি, আরও বেশি কেয়ারফুল থাকা ট্রাই করি। তো প্রায় সময় দেখা যায় একটু একটু নিচে বার্ন হয়, পরে গিয়ে আমি ওইটা রিকভারি করতে পারি, কিন্তু ওই দিন এত বার্ন হয়েছে আর রিকভারি করতে পারি নাই। তো এখন হচ্ছে আমি আমার খালার বাসার গার্ডেনের ভিডিও দিচ্ছিলাম, র্যান্ডম ব্লগ। র্যান্ডম বলতে কি ওই 2-3 দিনের এই ব্লগ, ওইগুলো সব কিছুই। আমার খালার বাসায় যাওয়ার জন্য অনেক দিন থেকেই খালা বলতেছেন, কিন্তু যেতে পারতেছিলাম না। খালা অনেকটা দুঃখ পেয়েছেন আমি যে যাচ্ছি না। পরে ভাবলাম যে না, একবার যাই, অ্যাটলিস্ট না গেলে আর হবে না। এই সপ্তাহে একদিন যদি খালার বাসায় না যাই তাহলে আর হবে না। পরে খালার বাসায় যাওয়ার পর অনেক কিছু খাওয়া দাওয়া করে আসলাম, সব কিছু অনেক মজা হয়েছিল, বিশেষ করে আদা দিয়ে, মাছ দিয়ে, তারপর শুটকি, সব কিছু আমার খালার হাতে, আমার দুইজন খালার হাতের রান্না কিন্তু ভীষণ মজা, খুবই মজা, একদম বাংলাদেশি স্টাইলে। পরে হচ্ছে ওইটা হচ্ছে আমার আরেক খালার বাসায় গিয়েছিলাম। আমার দুইজন খালা এখানে থাকেন মিশিগানে, উনিও অনেক বলতেছিলেন অনেক দিন থেকে যে ওনার বাসায় যাওয়ার জন্য। তো খালার জন্য যাওয়ার সময় একটা গিফট নিয়ে গিয়েছিলাম, এর একটা একটু রেকর্ড করলাম। আর এটা হচ্ছে আমি নিয়েছি জমির গোসারি থেকে, স্টিল এখনও আছে, ওরা স্টিল এখনও সেল করতেছে এটা। তো এটা খুবই সুন্দর আসলে। তো খালা যেহেতু নতুন বাসা কিনছেন, আমার খালা কিন্তু নতুন বাসা কিনছেন মিশিগানে, মানে উনি আসার হয়েছে 2 বছরের মতো হয়ে যাবে। তো এখন হচ্ছে নতুন বাসা উনি কিনছেন, ওই জন্য নতুন বাসা যেহেতু, তাই একটা গিফট নিয়ে যাওয়ার ট্রাই করেছি আর কি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।